হোয়াটসঅ্যাপ গাইস, তোমরা যারা ভাবছো ডাইনোসর শুধু টিভিতে আছে, তাদের জন্য আজকের ভিডিওটা একটা রিয়ালিটি চেক। আমরা আজ এমন একটা জায়গায় যাব যেখানে গেলে তোমার মনে হবে তুমি টাইম ট্রাভেল করে লাখ লাখ বছর পিছনে চলে গেছো, যেখানে দুনিয়ার সবচেয়ে বড় আর ডেঞ্জারাস টিকটিকিরা রাজত্ব করে। ওয়েলকাম টু কমোডো আইল্যান্ড। আজকের এপিসোড আমরা দেখব এই জ্যান্ত ড্রাগনদের লাইফস্টাইল আর জানবো এমন কিছু সিক্রেট যা শুনে তোমার চোখ কপালে উঠবে। সাথে আছি আমি তোমাদের হোস্ট, আর তোমরা দেখছো এখানে যেতে চায়, লেটস গো। প্রথমে আসি এদের সাইজ নিয়ে। ভাই, এরা একটা 10 ফিট লম্বা, মানে তুমি আর তোমার বন্ধু মিলে শুয়ে পড়লেও এরা বড় হবে। ওজন প্রায় 150 কেজি। মজার ব্যাপার হলো এদের জিভটা দেখো, একদম সাপের মতো চেরা আর হলুদ। এই জিভ দিয়ে এরা প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূর থেকে খাবারের গন্ধ পায়। মানে তুমি যদি আইল্যান্ডের এক কোনায় বার্গার খাও, অন্য কোনায় থাকা ড্রাগন বুঝে যাবে ডিনার রেডি। আর এদের চামড়া বস, এদের স্কিনটা হলো চেইন মেল আমারের মতো। ন্যাচারাল বুলেট প্রুফ জ্যাকেট বলতে পারো। কামড় দিলেও এদের কিছুই হয় না। এখন শোনো এদের শিকার করার স্টাইল। এরা কিন্তু জাস্ট কামড় দিয়ে ছেড়ে দেয়। কেন জানো? কারণ এদের মুখে থাকে 50 রকমেরও বেশি ভয়ঙ্কর ব্যাকটেরিয়া আর বিষ। একবার যদি কামড় দেয়, শিকারের ব্লাড প্রেশার কমে যায় আর রক্ত জমাট বাঁধতে পারে না। ড্রাগনটা জাস্ট রিল্যাক্সড পিছু পিছু হাঁটে আর অপেক্ষা করে কখন শিকার ডগ গান হয়ে পড়ে যাবে। একে বলে স্মার্ট ওয়ার্ক, নট হার্ড ওয়ার্ক। আরও একটা ক্রেজি তথ্য দেই, এরা এক বসায় নিজের ওজনের 80% খাবার খেয়ে ফেলতে পারে। মানে তোমার ওজন যদি 50 কেজি হয়, তুমি একবারে 40 কেজি বিরিয়ানি খেয়ে ফেললে যেমন হবে আর কি। এরপর এরা কয়েক মাস না খেয়ে চিল করতে পারে। শুধু ড্রাগন দেখে ভয় পেলে চলবে না। ইন্দোনেশিয়ার এই ন্যাশনাল পার্কটা কিন্তু পুরাই ওপি। এখানে আছে দুনিয়ার হাতে গোনা কয়েকটা পিঙ্ক বিচের একটা। বালির রং গোলাপি কেন জানো? লাল প্রবালের গুঁড়ো সাদা বালির সাথে মিশে এই ম্যাজিক কালারটা হয়। আর যদি ইনস্টাগ্রামের জন্য অস্থির ছবি চাও, তাহলে তোমাকে যেতে হবে পাদার আইল্যান্ডের টপে। 800 সিঁড়ি ভেঙে উপরে উঠলে যখন 3টা ভিন্ন রঙের বীজ একসাথে দেখবে, তখন তোমার সব কষ্ট সার্থক মনে হবে। ট্রাস্ট মি, ভিউটা জাস্ট পাগল করা। পানির নিচেও কিন্তু আলাদা দুনিয়া। এখানকার করলা রিফ আর ডলফিনদের সাথে সাঁতার কাটার অভিজ্ঞতা হবে লাইফ টাইম মেমোরি। তবে একটা কথা হেডফোন দিয়ে শুনে রাখো, এখানে গেলে একা হিরো শাস্তি যেও না, রেঞ্জারের কথা শুনবে। আর মেয়েদের পিরিয়ড চলাকালীন এখানে যাওয়াটা একটু রিস্ক, কারণ ড্রাগন রক্তের গন্ধ অনেক দূর থেকে টের পায়। আর হ্যাঁ, ভুলেও ড্রাগনের সাথে সেলফি তুলতে গিয়ে খুব কাছে যেও না, কারণ এরা যখন দৌড়ায় তখন হুসাইন বোল্টও ফেল। নিরাপদ দূরত্ব বজায় রাখো আর ট্রিপ এনজয় করো। তো এই ছিল আমাদের ড্রাগন দুনিয়ার সফর। কেমন লাগলো জ্যান্ত ডাইনোসরদের কমেন্টে জানাও। আর এই ভিডিওটা তোমার সেই ভীতু বন্ধুকে শেয়ার করো যে একটা টিকটিকি দেখলেই লাফিয়ে ওঠে। ভিডিওটা ভালো লাগলে লাইক দাও, আর সাবস্ক্রাইব না করে গেলে কিন্তু ড্রাগন বাসায় গিয়ে কামড় দেবে। দেখা হবে নেক্সট অ্যাডভেঞ্চারে। আল্লাহ হাফেজ।